মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল তুরস্ক। ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানী আঙ্কারা ও ইস্তানবুল সহ দেশটির বিভিন্ন শহরে চলছে তুমুল বিক্ষোভ প্রতিবাদ। দুর্নীতি ও একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সাহায্য করার অভিযোগে তুরস্কের মেয়র একরাম ইমামোগলুকে গ্রেফতার করা হয়। এরপর থেকে জনগণের মধ্যে শুরু হয় বিক্ষোভ। রাজধানী আঙ্কারা সহ তুরস্ক জুড়ে বিক্ষোভের অভিযোগে অন্তত 343 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারি পঞ্চম দিন অর্থাৎ রবিবার রাতেও সামনে হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার শেল ছোড়ে পুলিশ। এরপর উত্তেজিত বিক্ষোভকারীরাও পুলিশের ওপর হামলা চালায়। গত 22 বছর ধরে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন রিসেপ তাইয়্যিপ এরদোগান। ক্ষমতার মেয়াদ নিয়ে আইনি বাধা থাকায় সংবিধান পরিবর্তন ছাড়া 2028 সালে আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবে না তিনি। আগামী নির্বাচনে দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী এই মেয়রকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন সমর্থকরা। দুর্নীতি এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সাহায্যের অভিযোগে ইস্তানবুলের মেয়রকে গ্রেফতার করা হয়। দেশটির আগামী 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণার কয়েকদিন আগে তাকে গ্রেফতার করা হয়। এক বক্তৃতায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বিক্ষোভের নিন্দা করে বলেন, সরকার ভাঙচুর কিংবা রাস্তায় সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবে না। আমরা জনসাধারণের শৃঙ্খলার কোনো ব্যাঘাত ঘটাতেও দেব না। এদিকে বিক্ষোভকারীরা মেয়রের গ্রেফতারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত আখ্যা দিয়ে তার দ্রুত মুক্তি ও এরদোগানের পদত্যাগের দাবি তুলছেন।